মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আজকে থেকে একই হাতে হাত দিয়ে একই প্লেটে সবাই খাবো, এই অঙ্গীকার নিয়ে আজ থেকে পথ চলা শুরু হবে। এই জয়টা গণতন্ত্র প্রিয় মানুষের জয়, এই জয়টা শান্তিপ্রিয় মানুষের জয়। আমরা প্রত্যেকেই আজকের এখানে যারা আছি, একবার বামফ্রন্টের আমলে এরা বিতাড়িত হয়েছে, অসম্মানিত হয়েছে। তারপরে দীর্ঘ 15 বছর যে জাল্লাদ যে সরকারটি ছিল, মাতচোরের সরকারটি ছিল, সেটা আপনারা নিজেরা বুঝতে পেরেছেন। আমরা প্রত্যেকেই লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত শিকার হয়েছে এই 15 বছর বিশেষ করে। তাই আজকের এই জয়টা গণতন্ত্রের জয় হিসাবে আমরা প্রত্যেকে যারা আছি, আজ থেকে বিজয় উৎসব পালন হবে শান্তি শৃঙ্খলতা বজায় রেখে। আমরা প্রত্যেকেই কালকের গণতন্ত্রের রায় যখন আমাদের পক্ষে এসছে, আমরা প্রত্যেকেই আমরা বাড়ি এসেছি। শুধু আমি একা নয়, এখানে যে সমস্ত কর্মীবৃন্দ আছে প্রত্যেকেই এই তৃণমূল শাসকের দ্বারা অপমানিত, অত্যাচারিত। সবথেকে বিশেষভাবে আমাদের এটাও মনে রাখতে হবে, আমি কর্মীদের এখান থেকে বার্তাটা দিচ্ছি, আমরা যেভাবে ওই শাসক দল দ্বারা, যারা তৃণমূলী শাসক দলে যারা ছিল গতকাল পর্যন্ত, এখন ওরা এক্স হয়ে গেছে, তাদের দ্বারা আমরা যারা অত্যাচারিত, নিপীড়িত হয়েছি, তাদেরকে আমরা বার্তা দিতে চাই, আমরা আপনাদের মতন, আমরা যেভাবে আমাদের বাড়ি ঘর, দোকানপাট, গাড়ি ভাঙচুর করেছেন, আপনাদের কিছু হবে না। তবে যতদিন পর্যন্ত আমার সরকার থাকবে, ততদিন আপনারা এই ক্যানিং পূর্বে মাটিতে পা দিতে পারবেন না। আমরা ভারতীয় জনতা পার্টি যতদিন ক্ষমতা থাকবে, ততদিন আপনাদের বাইরে কাটাবেন, কি কাটাবেন সেটা আপনাদের বিষয়। তবে আপনাদের বাড়ি ঘর ভাঙচুর হবে না, আপনাদের দোকানপাটে লুটপাট হবে না, আপনাদের গায়ে কেউ স্পর্শ করবে না। এটাই আমি দলের কর্মীদের প্রত্যেকের এই বার্তাটা দিয়েছি। সেটা আমি আশা করি আমার দলের কর্মীরা সেই বার্তাটা বহন এবং বাহক হিসেবে গ্রহণ করবে। দেখুন, এখানে কোনো আপনি পর নেই, প্রেমে কোনো বাধা হয় না, রাজনীতিতে কোনো ধরন হয় না। বিষয়বস্তুটা হয়েছে বুথ সভাপতি, তৃণমূলীর বুথ সভাপতি থেকে আর অঞ্চলের সদস্য, এই নিচের থেকে ওপরের সারি কোনো নেতাকর্মী আমার দলে প্রবেশ করতে পারবে না। এটাই কঠোরভাবে নিষিদ্ধ আছে, কঠোরভাবে সেটাও আমরা দমন পীড়নের মধ্যে রাখবো। কোনো নেতৃত্ব দিতেও পারবে না যেমন। আর এলাকায় যদি এই ঘর বাড়ি থেকে, পায়খানা থেকে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধার ওপরে কাটমানি নিয়েছে, সেইটা মানে সরকারি রুলস হিসাবে, ব্যাংকের ইন্টারেস্ট হিসাবে, সেটা তারা পার্সেন্টেজ কষে জোগাড় করে রাখতে বলুন। এখান থেকে সেই বার্তাটাও আমি দিচ্ছি। কিন্তু আমরা দেখছি কাল থেকেই বহু তৃণমূলের কর্মীরা, যারা তৃণমূল সক্রিয়ভাবে করেছেন, মানুষের উপর অত্যাচার চালিয়েছেন, তৃণমূলের চেটেপুটে খেয়েছেন, তারা ওই পদ্ম ফুলের যে পতাকা আছে, পতাকাটা নিয়ে বহন করছেন। সেটা কি আপনারা মূল্যায়ন করবেন? ওই সমস্ত গল্পে আসবে না। দেখো, আমি সবে কালকের বাড়িতে ঢুকেছি, আমার কর্মীরা সবাই বাড়িতে সবাই কালকে ঢুকেছে, এর মূল্যায়ন হচ্ছে, নামের লিস্ট হচ্ছে। এরপরে আপনাদের কি লক্ষ্য হবে সারাদিনে? আজকে আমাদের লক্ষ্য, আজকের সমস্ত কর্মীরা আজকের বিজয় উৎসব পালন করবে। আমার ব্লক জুড়ে, ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে সেই মানে ওই উৎসবে সামিল হব। সমস্ত ব্লক জুড়ে আমরা সেই র্যালির সঙ্গে সামিল হব। তবে শৃঙ্খলপূর্ণভাবে, কোনো বিশৃঙ্খলভাবে আমরা কোনো কাজ করব না। ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে ভারতীয় জনতা পার্টির দ্বারায় কারোর বাড়ি ঘর ভাঙচুর, কাউকে মারধর, এরকম কিছু কোনো গল্প এর মধ্যে থাকবে না। আমরা ভারতীয় জনতা পার্টি এটা ন্যাশনাল পার্টি, শৃঙ্খল পরায়ণ পার্টি। হ্যাঁ, এটা মোদিজি সবকা সাথ সবকা বিকাশের পার্টি। সবটা বিকাশ হবে, কোনো আমূল তোলা হবে না, কারো ঘর বাড়ি ভাঙচুর হবে না। আপনি ভারতীয় জনতা পার্টির সাথে বহুদিন ধরে জড়িত রয়েছে, আপনারই খবর করেছিলেন বলে দোষের মুখে আমাকেও পড়তে হয়েছে। তো সেই দল পশ্চিমবঙ্গে ক্ষমতা এসছে, মুখ্যমন্ত্রী কে হবে? মুখ্যমন্ত্রী আমাদের বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী। আমি এখান থেকে আওয়াজ তুলছি, শুভেন্দু অধিকারী হবে, আর সেটা নিশ্চিত হবে সময়ের অপেক্ষা। আপনি বলছেন যে তাদের বাড়ি উঠতে দেবে না যারা তৃণমূল কংগ্রেস করেছে, কিন্তু শুভেন্দু অধিকারী, আপনি যার মুখ্যমন্ত্রীর দাবি করছেন, তিনি কাল বলছে শান্তির বার্তা, কাউকে মারধর বা কাউকে অশান্তি করতে বারণ করেছে। আপনি কি বলছেন? যে শান্তির বার্তা তো আপনাদের মাধ্যমে দিচ্ছি, যে আমরা দীর্ঘ 15 বছর বাইরে ছিলাম, তারা বাইরে থাকুক, তাদের তো আমরা গায়ে আঙুল তুলছি না, তাদের ঘর বাড়ি লুট করছি না। তারা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য বাইরে থাকুক,
তাদের খরচাপাতি যদি লাগে সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আমি তাদের পৌঁছে দেবো। এই যে বহুদিন পরে আপনি বাড়ি ফিরলেন, আমি জানি বহুদিন আপনি বাড়ি আসছেন এবং বহু মানুষ এসছে আজকে, কি বলবেন? দেখো, গণতন্ত্রের জয় হয়েছে, আর প্রত্যেকে লাঞ্ছিত বঞ্চিত শিকার, প্রত্যেকের ঘর বাড়ি ছাড়া ছিল, প্রত্যেকেরও ঘর বাড়ি লুটপাট করা হয়েছিল এই তৃণমূল শাসকের দ্বারা। তারা এই জয়ের উৎসবের জন্য তো সবাই সামিল হবে, আর সবাই সামিল হওয়ার জন্য আরও উৎসব, বিজয় উৎসব পালন করার জন্য আমার টোটাল বিধানসভা জুড়ে সেই প্রিপারেশন নেওয়া হয়েছে। এখন জীবনতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। জীবনতলায় কি পড়বেন? জীবনতলা বিজয় উৎসব হবে, জীবনতলা থেকে শুরু হবে বিজয় উৎসবটা। যেহেতু ক্যানিং পূর্বের রাজধানী আমার জীবনতলা আমার দোকান বাড়ি ভাঙচুর লুটপাট হয়েছিল, সেই দোকান আজকের এখান থেকে আমরা গিয়ে সেখানে দোকানে বসবো, তারপর ওখান থেকে বিজয় উৎসব পালন হবে, প্রত্যেকের মিষ্টি মুখ করানো হবে। এই যে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক, বর্তমান তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন, তাহলে তিনি ভাঙড়ে দাঁড়িয়েছেন এবং ভাঙড় থেকে তিনি হেরেছেন, এই প্রসঙ্গে কি বলবেন আপনি? তো হারার কথা, হারমার মাচোর কি সব জায়গা টেকে, এটা ক্যানিং পূর্বের মাটি ছিল তখন, এ প্রত্যেকেরকে মানে অত্যাচারের শিকার হয়ে প্রত্যেকের গোলায় দড়ি দিয়ে ও টেনেছিল। এখন মানুষ এই বোকাটা এখন সব কিছু শিখে গেছে, বুঝে গেছে, তাকে একেবারে গঙ্গার জলে বিসর্জন দিয়েছে ওই নওশাদ সিদ্দিকী ভাইজানের দ্বারা। নওশাদ সিদ্দিকী ভাইজানকে এখানে সালাম জানাবো আমরা ফুরপুরা জমিনের মাটিকে মানে সালাম এবং মানে যথার্থ ওটা মানে আমাদের বুক ভরা ভালোবাসা থাকবে, ছিল আছে থাকবে। সেই জায়গা থেকে আমি এই শওকত মোল্লাকে বলবো, সে আমার 2021 সালে 2রা মে আমার এই বাড়ি ভাঙচুর করেছিল, সে আমার স্বয়ং আমার বাড়িতে এসে, তবে তার বাড়িতে সুরক্ষিত থাকার জন্য বলি সেই প্রিপারেশন পুরোটাই নেবে। এই যে আমরা দেখেছিলাম 2011 সালের পরে 2011 সালের পরে যখন পালা পরিবর্তন হয়, 2011 সালের পর থেকে ক্যানিং পূর্ব বিধানসভায় বিরোধীদের কোনো অ্যাক্টিভিটি ছিল না। সমস্ত পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে, সমস্ত পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে। মাত্র একটা জেলা পরিষদে সেই জায়গায় ভোট হয়েছিল, তা বিজেপি দাঁড়িয়েছিল। বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিরোধীদের রাজনীতি করার স্পেস ভারতীয় জনতা পার্টি দেবে বলে আপনি মনে করেন? সবকা সাথ সবকা বিকাশ, নরেন্দ্র মোদীজি এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকের নিয়ে এই ভারতীয় জনতা পার্টির পরিবার, প্রত্যেকের সুশাসনের, প্রত্যেকের সুআলোচনার মধ্য দিয়ে আগামী দিন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নির্বাচিত হবে। সেটা রাজ সিংহাসনে এই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাগণ, হিন্দু মুসলমান সনাতনী রাষ্ট্রবাদী হিন্দু মুসলমান সমস্ত দেশপ্রেমী মানুষ সেই সিংহাসন অবলম্বন করবে। আর তাদের দ্বারা ওরা শিখবে যে ভারতীয় জনতা পার্টিকে যেভাবে কুৎসা দেওয়া হয়েছিল, যেটা সাম্প্রদায়িক দল, সেই সাম্প্রদায়িক দল কি অসাম্প্রদায়িক দল সেটা আজকের আপনারা নিজেরা বুঝতে পারছেন। আমার এখানে বাড়িতে সমস্ত সনাতনী ভাইরা এসছে, সমস্ত রাষ্ট্রবাদী মানুষরা এসছে, মুসলিমরা এসছে, কোনো রকম এখানে বিশৃঙ্খল হবে না। এটা গায়ে গা মিলিয়ে, যেমন রবীন্দ্রনাথের ভাষা ছিল, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আজকে থেকে একই হাতে হাত দিয়ে একই প্লেটে সবাই খাবো, এই অঙ্গীকার নিয়ে আজ থেকে পথ চলা শুরু হবে।